এক ব্যক্তি যদি একদিন ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, তাহলে তার ব্যাপারেও একটা ব্যবস্থা আছে। আর এক ব্যক্তি রোজা রেখেছিল, কিন্তু রাখার পরও অকারণে ভেঙে ফেলল, তার ব্যাপারেও একটা ব্যবস্থা আছে। যেই ব্যক্তি রোজা রেখেছিল অকারণে ভেঙে ফেলল, তার প্রতি বিধান হইল ভাঙ্গা রোজাটা কাজা করবে, এবং ঠিক অকারণে ভাঙ্গার কারণে আরো 1002 মাস রোজা রেখে তার কাফারা দিবে। আশা করি আপনারা অনেকেই বিষয়টা জানেন। রোজা রাখার পরে যদি বিনা কারণে ভেঙে ফেলে, তাহলে 2 মাস রোজা রেখে তার কাফারা দিতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়। যে রেখে ভেঙে ফেললো তার ব্যবস্থা। কিন্তু যেই ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা রাখলোই না, তার কোনো কাফারা নাই। রেখে ভেঙে ফেললে কাফারা দিতে হয়, না রাখলে কোনো কাফারা নাই। কথাটা বোঝার জন্য আপনারা একটু বলুন তো, যে রাখছিল প্রথমে শেষ পর্যন্ত ভেঙে ফেলল, তার অপরাধটা বড়, না যে মূলত রোজাটা রাখলোই না তার অপরাধটা বড়? যে রাখছেই না তার অপরাধ বড়, অথচ তার কোনো পানিশমেন্ট নাই, তার কোনো কাফারা লাগবে না। একটা রোজা ইচ্ছাকৃতভাবে যে রাখলোই না তার কোনো কাফারা লাগবে না, যে রাখছিল ভেঙে ফেলছে তার জন্য কাফারা। তাই সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যেই লোক রেখেছিল ভেঙে ফেললো শেষ পর্যন্ত, তার অপরাধটা যেই লোক রাখলোই না তার চেয়ে ছোট। যে শুরু থেকে রোজাটা রাখলোই না তার অপরাধটা বড়। ছোট অপরাধীর পানিশমেন্ট আছে, বড় অপরাধীর পানিশমেন্ট নাই কেন? বুঝতেছেন প্রশ্নটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক রোজা রেখেছিল শেষ পর্যন্ত অকারণে ভেঙে ফেলেছে, এই ভেঙে ফেলার কারণে তার যে পরিমাণ ক্ষতি হয়েছে, একাধারে 2 মাস রোজা রাখলে তার ক্ষতিটা পূরণ হবে। একাধারে 2 মাস রোজা রাখলে তার ক্ষতিটা পূরণ হবে। কিন্তু শুরু থেকেই ইচ্ছাকৃতভাবে যেই ব্যক্তি একটা রোজা রাখলো না, সে সারা জীবন ভর রোজা রাখলেও এই ক্ষতি আর পূরণ হবে না। কি কাফারা দিবে সে? কি কাফারা দিবে সে? তার ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নাই। একদিন রোজা রাখলো না, 12 ঘন্টা খানাপিনা করার মজার লোভে, ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি 12 ঘন্টা হয়, তাহলে 12 ঘন্টা অবাধে খানাপিনা করার লোভে এই রোজা না রাখার গুনাহটা করবে। ফজর থেকে মাগরিব পর্যন্ত যদি 14 ঘন্টা হয়, 14 ঘন্টা সময় অবাধে খানাপিনা করার লোভে একটা রোজা রাখলো না। একটা রোজা না রাখার মজা কত? 14 ঘন্টার খানাপিনা। সাজা কত? সারা জীবন ভর রোজা রাখলেও এই ক্ষতি আর পূরণ হবে না। বুঝে থাকলে বলুন তো, গুনার মজা বড় না সাজা বড়? গুনার মজাটা খুব ছোট, সাজাটাও নাই।